শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale. শুরু করব আজকের খেলা। উত্তেজিত আমি, কারণ চারজন দারুণ মা লক্ষ্মী আসছে আমার সঙ্গে আজকে খেলতে। ডেকে নিই, তারপর আলাপ হবে। প্লিজ ওয়েলকাম। ছোট করে একটু হাই হ্যালো সেরে নি। মাম্পি, নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান জেলার বেন্দুয়া গ্রাম থেকে এসেছি। আমি মাম্পি দাস। আমি মাঠে দিনমজুরের কাজ করি। মাঠে চাষের দিনমজুর, চাষের কাজ করো? হ্যাঁ। আচ্ছা, নাইস। সুপ্রীতি, নমস্কার সুদীপ্তা দি, আমি আসছি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার হরিপুর গ্রাম থেকে। আমি একজন আইসক্রিমে মানে ফ্রিজ ভাড়ায় নিয়ে ছোটোখাটো ব্যবসা করি। ও আইসক্রিম? হ্যাঁ। দোকান দাও? হ্যাঁ। নাকি গাড়িতে করে? না না, দোকান স্টল দিই। স্টল দাও হ্যাঁ। আইসক্রিমের? তার মানে বাচ্চাদের সব থেকে ভিড় ওখানেই হয়, তাই হ্যাঁ। তো? খুকু, নমস্কার দিদি। টুম্পা দি, বলো। পূর্ব বর্ধমান থেকে এসেছি, গ্রাম নিমো থেকে। নিমো, মেমারি? মেমারি, নিমো। আচ্ছা, ওকে। তুমি কি করো খুকু? আমি গৃহবধূ। গৃহবধূ? আমি গৃহবধূ বললে কেন? বলো আমি গৃহবধূ। আমি গৃহবধূ। কারেক্ট। পুরো নাম বলো। খুকু? খুকু ক্ষেত্রপাল। খুকু ক্ষেত্রপাল? হ্যাঁ। বাহ, ইন্টারেস্টিং না? খুকু ক্ষেত্রপাল, নাইস। সঙ্গীতা, নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার গোপালপুর গ্রাম থেকে এসেছি। আমার নাম সঙ্গীতা মাইতি দাস। আমি স্বনির্ভর দলে আইটিসিআরপি হিসেবে নিযুক্ত আছি। বাহ। এবং আমি সময় পেলে বাড়িতে ইমিটেশনের চেনেরও কাজ করে থাকি। ও ইমিটেশন চেন হ্যাঁ। বানাও? হ্যাঁ। ওকে, নাইস। রোজ দেখো খেলা? হ্যাঁ। কি ভাল লাগে এই খেলাটার? টাকার খনিটাই ভালো লাগে। ফার্স্ট রাউন্ডে হ্যাঁ। টাকার খনি? হ্যাঁ। তাহলে সেটাই খেলি আজকে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট রাউন্ডে চারজনকে নিয়ে আজকে খেলি টাকার খনি। মাম্পিকে ডাকবো সবার আগে খেলতে। তার আগে একবার মাম্পির কাছে যাই। তুমি চাষের কাজ করো কত বছর হলো? 4-5 বছর হলো। 4-5 বছর? হ্যাঁ। মানে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে হয়েছে 6 বছর। আচ্ছা। বিয়ের পর থেকেই আমার বাচ্চা হয়ে যায়। বিয়ের পরেই 1 বছর পরেই তো বাচ্চা হওয়ার পরেই বাচ্চাটা আমার একটা সমস্যা আছে। বাচ্চা যখন জন্ম নেয় তো আর ডান পায়ের পাতাটা বাঁকা ছিল। তো ডাক্তার দেখানো বর্ধমান আমাদের হাসপাতালে, ওখানে ডাক্তার দেখাতাম। ডাক্তার দেখানোর পর মাসে 4 বার প্লাস্টার করতে হতো, প্রত্যেক সপ্তাহে 1 বার করে প্লাস্টারটা করতো, আবার পাটাকে সোজা করার জন্য। তো ওইরকম 1 বছর প্লাস্টার করেছিল, করার পর পাটা সোজা হয়েছে। সোজা হওয়ার পর ওখান থেকে একটার পর একটা কোর্স আছে আর কি চিকিৎসার। পাটা দিয়ে জুতো দিয়েছিল, লোহা, মাঝে লোহা দেওয়া আছে সরু রডের মতো, আর বুট জুতো, ওইভাবে বুট জুতো দিয়েছিল আমার ছেলেটাকে। জুতো? হ্যাঁ, মাঝখানটা লোহা দেওয়া, রড দেওয়া দিয়ে, আর বুট জুতো এমন হয় দুদিকে বাঁকানো, সোজা নয়, বাঁকানো, পায়ের পাতাগুলো যেন বাঁকিয়ে থাকে। দিয়ে ওইভাবে জুতোটা পরিয়েছি 2 বছর। 24 ঘন্টা পরিয়ে রাখতে হতো, রাত দিন। ওইভাবেই ছেলেটা থাকতো। খুব কষ্ট দিদি, ছেলেটা কাঁদতো সব সময়, রাত দিন কাঁদতো, কোলে নিয়ে থাকতে হতো। আরে ছোট মানুষ, সারাক্ষণ ওইভাবে আটকে রাখলে পাটা তার তো কষ্ট হবে। দিয়ে ওটা 2 বছর জুতোটা পরিয়েছে। জুতোটা পরানোর পর আবার এখন স্কুলের যে বুট জুতো হয় কালো ফিতে বাঁধা, ওই জুতোগুলো এখন দিয়েছে। বলছে এখন ওগুলো পরাতে। 10 বছর বয়স পর্যন্ত ডাক্তার বলছে চিকিৎসা করতে হবে। ওর এখন কত বয়স? আর এখন এই 5 বছর বয়স হয়েছে। এসেছে? হ্যাঁ, ওই যে এসছে। হ্যালো, তোমার নাম কি গো? রূপম দাস। রূপম? আচ্ছা, ওর এখন 5 বছর? হ্যাঁ, এখন 5 বছর বয়স। তো এখনো ওইভাবেই জুতো পরিয়ে রাখতে হয়। কিন্তু বুট জুতোটা সোজাভাবে পরানো চলে না, ডান পায়েরটা বাঁ পায়ে, বাঁ পায়েরটা ডান পায়ে ভাবে পরিয়ে রাখতে হয়।
বাঁ পায়ের জুতোটা ডান পায়ে ডান পড়ে পায়ে, আর ডান পায়েরটা বাঁ পায়ে পরাতে হয়। Okay, ডাক্তারে বলেছে মানে ওই ব্যাকাটা যাতে সোজা হয়, মানে অপোজিট ডিরেকশনে একটা হ্যাঁ, প্রেসার ওইটা মানে বলেছে সোজা হয়েছে, Okay. ডাক্তারে বলেছে বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে এখনো? হ্যাঁ 10 বছর বয়স পর্যন্ত, তার জন্য এখনো মানে চিকিৎসা। হাড়টা গ্রো করবে তো সেই সময় ওটাকে আটকাতে হবে যাতে না বেঁকে গ্রো করে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, 5 বছর তো হয়ে গেছে, আর 5 বছর কেটে যাবে এরকম করে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওর বাবা পাশে? হ্যাঁ, ওর বাবা। ওকে, নমস্কার। ও, উনি কি করেন? উনিও মাঠে কাজ করে, আমরা একসাথেই মাঠে চাষের কাজ করি। হ্যাঁ, সারা বছর তোমরা চাষের কাজে চাষের ব্যস্ত? কাজ করি বলতে আমাদের নিজস্ব জমি জায়গা নেই, এমনি লোকের বাড়িতে, তাদের মানে লোকের বাড়ি ধরা আছে, ওদের বাড়ি ওনাদের জমি আছে, ওদের যখন যেটা চাষ করা হয় ধান আলু তোমরা তিল, লেবারটা দাও? হ্যাঁ আমরা জমি দিন মজুরের কাজ করি, ফসল লেবারে। ওদের, তোমরা লেবারটা হ্যাঁ, দিয়ে চাষটা চাষ করে ফসলটা ফলাই ফলিয়ে Okay. আমরা 200 টাকা রোজ মাইনে পাই, রোজে 200 তুমি টাকা। 200, উনি 200? হ্যাঁ 200 টাকা। দিনে 400? হ্যাঁ, ওতে তো সংসার চলে না, আর আমি আমার ছেলেটার ওই চিকিৎসার জন্য খরচা, আবার ওই ছেলেটাকে আমার খুব ইচ্ছা বড় স্কুলে ভালো স্কুলে পড়ানোর, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না দিদি। তো আমি চাই আজকে এই লাখ টাকা যদি জিতি তাহলে আমার ছেলের চিকিৎসার জন্য একটু রাখবো, আর ওকে পড়াশোনা করে একটু শিক্ষিত করব। সো 1 লাখ টাকা পেলে কি করবে সব ভেবে চিন্তেই এসছো? হ্যাঁ। ছেলের চিকিৎসা করাবে আর ওর পড়াশোনার পড়াশোনার জন্য লাগবো। হ্যাঁ, ওকে লাগবো। সরকারি স্কুলে ভর্তি করেছো? সরকারি স্কুলে ভর্তি হ্যাঁ। এখনো পড়ে ভর্তি নেয়নি, হচ্ছে কেন? 5 বছর বয়স হয়েছে তো, বলছে 6 হলে। হ্যাঁ বলছে এরপর ভর্তি নেবে। ওকে চলো ফার্স্ট রাউন্ডটা খেলি মাম্পি, চলে এসো। চলো মাম্পি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে ঢোকাবে, আরামসে ঢোকাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার এক ঝটকা মারো। হ্যাঁ, গুড, হয়েছে Very good. আবার হবে। ঢোকাও, আস্তে ঢোকাও, হয়নি কিছু, সব পড়ে গেছে। নিচে আস্তে করে ঢোকাও, ব্যালেন্সটা ফিল করবে। এবার এক ঝটকা মারো, এক ঝটকা মারো, ভেরি গুড। হয়নি, সামনে আবার নে, ঢোকাও। সামনে। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি না না, ঢোকানোর সময় ঝটকা খোঁচা মেরো না, আস্তে করে ঢোকাও। ডান দিকে নিয়ে টাকাগুলো ডান দিকে চলে গেছে, টাকাগুলো ডান দিকে নিয়ে আয়। থাকছি আর ঘাম খেয়ালি আছি সারা গায়ে। আস্তে ঢোকাও, আরামসে না, আরামসে ঢোকাও, ঢুকিয়ে ঝটকা মারবে। এবার মার। ঢোকেনি, আচ্ছা ওকে। 500, 1000, 40, 50, 60, 70, 80, 90, 700, 4700। মাম্পি 4700 চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাকি 3 জনের দিকে। বাকি মা লক্ষ্মীরা পারবে কি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আরো বেশি স্কোর করতে? জানা যাবে এই ব্রেকের ওপারে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সুপ্রীতি, এবার তোমার কথা শুনি। তোমার আইসক্রিমের ব্যবসা কত হ্যাঁ, দিনের? আমি আজ 3 বছর থেকে এই ব্যবসাটা শুরু করেছি। ও। এর আগে আমি মানে বাড়ির কাছে যে মেলা হতো তখন আমি ওই বাড়ি থেকে ঘুগনি করে নিয়ে যেতাম, গিয়ে সেখানে বিক্রি করতাম। সেটা তা- কতদিন পড়েছো? ওই বিয়ের 1 বছর পরে। বিয়ের পর থেকেই শুরু হ্যাঁ, করো? হ্যাঁ। তারপর কতদিন টানা করলে এটা? তারপরে ঘুগনি? ওই 1 বছর করলাম, তারপরে ভাবলাম যে অনেকেই এই ব্যবসা করছে, আর কিন্তু ওই গ্রামের ভিতরে কোনো আইসক্রিমের কোনো নেই, বাইরে থেকেও দোকান আসছে না। তখন আমি ভাবলাম, আর আমার তো কোনো নিজস্ব কোনো ফিজ নেই, আমি ভাবলাম ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ওদের থেকে যদি ফিজটা পাই তাহলে আমি ওখানে স্টল দিতে পারবো। তো তারাই ওই ফ্রিজটা হ্যাঁ, সাপ্লাই হ্যাঁ। করে, মানে আগে মার্কেট সার্ভে করেছে হ্যাঁ। যে মার্কেটে কোন জিনিসটার ডিমান্ড আছে, আইসক্রিমের ডিমান্ড হ্যাঁ। আছে দেখে তারপরে তুমি আইসক্রিমের হ্যাঁ। ব্যবসা শুরু করলে, মেলায় স্টল হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। নাই, তারপরে ওরা সব স্টল, আইসক্রিমের ফ্রিজ, ওরা মাল সব আমাকে, ওনারাই সব হ্যাঁ দেন। হ্যাঁ
ওনাদের, শুধু আমি ওই ব্যবসাটাই করি। বিক্রিটা করে হ্যাঁ। তোমার কিছু থাকে বোধহয় নাকি? হ্যাঁ, কিছু থাকে বলতে আমরা ওদের কাছ থেকে ফিজ আমাদের গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয়, আবার ওদের দিয়ে আসতে হয়। তারপরে মেলায় যেখানে আমরা দোকান দিই ওখানে আমাদের জায়গা ভাড়া দিতে হয়। হ্যাঁ, কিন্তু আবার যে দামে আইসক্রিম কেনো হ্যাঁ। সেই দামে তো নিশ্চয়ই বেচো না, কিছু না। তো রাখো। হ্যাঁ। তো তারপরে আবার ওই ফ্রিজের ভাড়া, গাড়ি ফ্রিজের ভাড়া, তারপরে দোকান ভাড়া, ওখানে সব আলো দিয়েছে। ভাড়া, তারপরে আলো যে ভাড়া। পুজোয় দোকান দেব সেই দোকানে চাঁদা। তারপরে আমি তো আর একা যাব না, আমার সঙ্গে আমার ছেলেও যায়, তার আর খরচা। খাওয়া দাওয়া। হ্যাঁ, এইসব। ছেলে কত বড়? ছেলে ওই তো 3 বছরে। 3 বছর? হ্যাঁ। ওকে। বিহান সুইটস আইসক্রিম। বিহান কি মেয়ের নাম, ছেলের নাম? হ্যাঁ। বিহান তোমার ছেলের নাম? হ্যাঁ। ওকে। বিহান কোথায়? ওই তো বসে আছে। হাই বিহান। হাই, তোমাকে টিপকে পড়ালো গো মা? Season 2. আমার শোয়ের ইয়াংগেস্ট ফ্যান। আরে বাস, 3 বছর বয়স ওর? হ্যাঁ। বোঝো, কে শেখালো এটা বলতে? TV দেখেছি। টিভি দেখেছো? আর এরকম করে কে বলে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2? আমি তুমি বলো টিভির মধ্যে ঢুকে? এই ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, দুষ্টু বাচ্চা। বাহ বিহান, তোমার জুতোটা তো খুব সুন্দর। আই লাভ ইউর শুজ। কোথার থেকে পেলে গো? কে দিয়েছে এটা? এটা আমার বাবা কিনে দিয়েছে। বাহ, খুব দারুণ জুতোটা, অপূর্ব, নাইস। ওটা কি ওর বাবা? হ্যাঁ। ওকে, নমস্কার। আচ্ছা, তো উনিও তোমার সঙ্গে থাকেন আইসক্রিমের হ্যাঁ। ব্যবসায়? দুজন একসঙ্গেই যাও দুজন ছেলেকে নিয়ে একসঙ্গে যাও? থাকি, কিন্তু বেশিক্ষণ টাইম আমি দোকানে থাকি। হ্যাঁ, উনি কি করেন তখন? মেলায় ঘোরেন? মেলায় ঘুরে উনি বাচ্চা দেখে। আচ্ছা। আমার ছেলে যখন 1 বছরে, তখন ও ব্যালকনি থেকে পড়ে গিয়ে ওর মানে সবে যখন নতুন দাঁত বেরোচ্ছিল তখন ওই মানে মাড়িতে আঘাত লেগেছে। লেগে যাওয়ার ফলে ওই সঙ্গে সঙ্গে ওখান থেকে মানে কেটে দাঁতগুলো ভেঙে পড়ে যায়, কিন্তু ওর মানে গোড়াগুলো বসে থাকে। কোনগুলো? গোড়াগুলো? হ্যাঁ, আচ্ছা দাঁতের মানে হাফটা ভেঙে পড়ে যায় আর হাফটা আছে এখনো মাড়িতে। আচ্ছা। ওই জন্য ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার বলছে আর ওদের দাঁতের খুব কন্ডিশন খারাপ, আর মানে তবে থেকে ও কোনো শক্ত খাবার খেতে পারে না, কোনো দাঁতে কোনো মানে কেটে খাবে সেরকম কোনো খেতে পারে না। ওকে সব খাবার মানে ছোট ছোট করে কেটে নরম করে চামচে করে খাওয়াতে হয়। তো এটার কোনো চিকিৎসা নেই? ডাক্তারবাবুকে বলেছিলাম, উনি বলছেন আর 6 বছর না হলে আমরা ওই চিকিৎসা আরম্ভ করবো না। মানে এই দাঁতগুলো পড়ে হ্যাঁ, নতুন হ্যাঁ, দাঁত গজালে হ্যাঁ। তবে হবে। এখন দাঁতের গোড়া একদম আলগা আছে, হ্যাঁ। গ্রোয়িং না? ওই যে দুধের দাঁত, এটা তো দুধের দাঁত, এইগুলো এই পুরো সেটটা পড়বে, নতুন দাঁত হবে। ওকে। 1 লাখ টাকা পেলে কি করবে? বড় দেখে একটা কাঁচের ফ্রিজ কিনবো। কাঁচের? হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। তাহলে তোমার টাকাটা ফ্রিজ কেনা আর বিহানের হ্যাঁ। চিকিৎসা। ওকে, আই হোপ ইউ গেট ইট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, অনেক আছে, অনেক আছে। আগে নিচে নিচে ঢোকাও, সাবধানে, আস্তে করে ঢোকা। না, দূরে চলে গেছে, দূরে চলে গেছে টাকা। হ্যাঁ, আস্তে করে ঢোকাও। আর সামনের দিকে টানো, সামনে। এক জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝটকা মারো। হ্যাঁ, গুড গুড। এবার না, ওখানে আর নেই, তুমি আবার এক জায়গায় করো। ওমা ভাইয়া করে তুইও। নিচে ঢোকাও, ঢুকে নেই, ঢুকে নেই। হ্যাঁ, ঢোকাও। এবার ঝটকা মারো বাদিকে। পড়ে গেল সব বাইরে। এবার এবার ঢোকাও, এবার নিচে ঢোকাও আস্তে করে। এক এক ঝটকা মারো, ঝটকা মারো। হ্যাঁ, গুড। বাস। পাঁচশো, 1000, 70, 80,
90, 3510, 3510। সুপ্রীতির স্কোর ফার্স্ট রাউন্ডে, নাইস। এবার খুকু, খুকু ক্ষেত্রপাল, কি সুন্দর নামটা। সো তুমি বললে আমি মন মরা হয়ে এরকম করে বললে আমি গৃহবধূ। কি কি কাজ করো বাড়িতে সারাদিন? সকালে আমার শাশুড়ি সব করে দেয়, আমি খালি রান্না করি। আচ্ছা, বাহ, খুব ভালো। তারপর? আর সারাদিন ওই ছেলেটাকে 10:30 ট্রেনে যাই, দিয়ে আসা, মেমারি নিয়ে আসা। ও, আবার এখন আমার ছেলের শরীরটা আমার খারাপ বলে আমার ছেলে এখন একাই যেতে পারে। তোমার শরীর খারাপ কেন, কি হয়েছে? আমার দিদি একটা সমস্যা আছে, কিডনি সমস্যা। কিডনি? হ্যাঁ, ওকে। তারপরে আবার এই চামড়াগুলো বেশি ঠান্ডা থাকে, এখানে এসিতে আছে, এগুলো কালো হয়ে যাচ্ছে। কেন? ওই চামড়ার সমস্যা আছে, বেশি ঠান্ডা জল ঘাটা যায়, ওই জন্য আমার শাশুড়ি কিছু করতে দেয় না আমায়। এটা কতদিন ধরে হচ্ছে? হয়ে গেল 2 বছর, 1.5 বছর। মেয়েটা মারার পর থেকেই রোগটা হয়েছে। মেয়েটা মারা গেছে। তোমার মেয়ে? 3 বছর বয়সে। কেন, কি করে? জলে ডুবে। হ্যাঁ, আমার শাশুড়িরা কেউ ছিল না আমার তখন, আমি বাড়িতে একা ছিল, খাবার করছিলাম, বাড়ির পেছনে পুকুর ছিল, আমার কাছেই বসছিল। দিয়ে আগের দিন ও ঠাকুমা দুধ করছিল বলে হাতগুলো পুড়িয়ে নিয়েছে, গ্যাসে হাত ঢুকিয়ে দিয়েছিল। দিয়ে আমি বলছি পুড়ে যাবে আর বদমাইশ করছে, আমি বাইরে রেখে দিয়ে আমি সুজিটা করছিলাম। সুজিটা দিদি আমি ভাজিয়েও নিয়ে শুধু দিয়েছি, তার মধ্যে বেঁচে উড়ে দেখছি আমার মেয়ে নেই। আমি মোনা মোনা করে ডাকছি, 3 বার ডেকেছি, 2 বার বেলা সাড়া পাইনি বলে আমি পুকুরে যাই না, আমি মানে ঘরে গিয়েছে, ঘরে যেয়ে দেখছি আর নেই। তারপর আমি সব পাড়ায় চেঁচে কাঁদছি, সবাই খুঁজছে, সব দিদিরা এসেছে, দিয়ে সবাই সব পাড়ার লোক সবাই খুঁজছে, দেখতে পাইনি। দিয়ে সবাই বলছে তাহলে জলটা দেখো তো। দিয়ে 10-15 মিনিট পর জলে পেয়েছে। সেটা কতদিন হলো? এই 2 বছর হচ্ছে। 2 বছর। আর তোমার ছেলের কত বয়স? 11 বছর। 11 বছর। তো ছেলে বড়, মেয়ে বড়, ছোট? মেয়ে ছোট ছিল। ছেলে এসছে? হ্যাঁ, এই তো কোথায়? ও, কাঁদছে। ভাই বোনের খুব খুব ভালো ছিল। বলো বলো অঙ্কুশ, বলো দিদিকে বলো। না, কি বলবে ও? ওর মন খারাপ করছে। বাবা, ও নিজে ছোট্ট মানুষ। দিদি এবারে পুজোতে জানেন তো আমার দাদার, আমার জায়ের মেয়েটার জন্য জামা কিনতে গেছি, ফোঁটা দেয়। দিয়ে দোকানদারকে বলছে আমার 2 বুনি জামা দাও, 2 বুনি জামা দাও। দিয়ে আমি মুখের দিকে তাকাচ্ছি, দিয়ে আমার কাছে চোখটা বন্ধ করে দিয়েছে। দিয়ে বলছে না আমার একটাই বুনি আছে, একটা বুনিই জামা দাও, ছোট। তোমার নাম কি? অঙ্কুশ ক্ষেত্রপাল। অঙ্কুশ, আচ্ছা। আর কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ পড়ো। পড়তে ভাল লাগে? হ্যাঁ। ও, গুড বয়, পড়তে ভাল লাগে, নাইস। ওকে। আর আজকে মা এখানে এসছে, ভাল লাগছে? হ্যাঁ। ওকে। সো তোমার কি সমস্যা একটু বলো, তোমার শারীরিক কি সমস্যা? অসুবিধা আছে, ওই কিডনিতে সমস্যা আছে বলেছে, আর এই চামড়াতে, এই চামড়ায় ঠান্ডা বেশি হতে জল ঘাটছে, ভবিষ্যতে বলেছে এই চামড়া যদি রস কাটে সে হাত কেটে, মানে কালো যদি হয়ে যায় সে কেটে বাদ দিতেও পারে। হ্যাঁ, হ্যাঁ বলেছে, পা থেকে, পায়েও হাতও। তো এটা কি থেকে হলো? কি থেকে আমাকে কিছু বলেনি। স্কিনের কোনো একটা ডিজিজ? আর রক্তটা দিদি আমার যতই রক্ত ওষুধ খাচ্ছি, ডাক্তার সব ট্রিটমেন্ট করছে, কিন্তু তাও কিছুদিন পরে আমার রক্তটা কালো হয়ে যাচ্ছে।
কিডনির সমস্যার জন্যই এটা হচ্ছে, তাই বলছে না, পিউরিফিকেশনটা ঠিক করে হচ্ছে না ব্লাড। ওকে, সো তোমার কিডনির সমস্যার সমাধান কি? ও ডাক্তারে বলেছে যতক্ষণ বেঁচে থাকবে তোমাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমি 1.5 মাস দিদি পিজিতে ভর্তিও ছিলাম। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ওকে। কত লোকের ব্লাড প্রেশার থাকে, ব্লাড সুগার থাকে, সেগুলো তো সারা জীবনই চিকিৎসা চালিয়েই যেতে হয়। তো সেরকমই একটা রোগ ধরে নাও, লোকে সারা জীবন ব্লাড প্রেশারের ওষুধ খায়। ঠিক আছে, মানে অতটা এইটা নিয়ে না দিদি আমি বসে ভাবি যেও না। হ্যাঁ, ব্যাস তাহলেই হবে। তোমার হাজবেন্ড কি করেন? ও এসছেন? না, উনি বাইরে থাকে, কোথায়? চেন্নাতে। চেন্নাই? হ্যাঁ। চেন্নাইতে কি করেন? ও একটা লেবারের কাজ করে, জোগাড়ে, মানে সব কাজেই, মানে একটা কারখানাতে গেছে, এই হচ্ছে 1 মাস হচ্ছে গেছে। তো এখন নতুন কাজ নিয়ে চেন্নাই গেছেন? হ্যাঁ। ওকে, তুমি, তোমার শাশুড়ি, তোমার ছেলে? হ্যাঁ, আমার যা, আমার ও দেওর। যাও আছেন। হ্যাঁ, যা। আজকে কে কে এসছেন? আমার শাশুড়ি, আমার শ্বশুর। ও নমস্কার। আচ্ছা, নমস্কার, আমি শাশুড়ি খুকু ক্ষেত্র পালের, ও আর এই যে এনার শ্বশুর। আচ্ছা, নমস্কার নমস্কার। ওকে, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে খুকু? দিদি সবাই বলছে একবার বাইরে চিকিৎসা করতে পারছো না, পাড়াতে সবাই, সব আমার শাশুড়ি সবার কাছে চেয়েছিল যখন আমি পিজিতে ভর্তি ছিলাম, সবাই সাহায্য করেছে। দিয়ে এখন বলছে আমি যদি অন্য আরেকজন ডাক্তারের ওপিনিয়ন নেবার জন্য আমি যাবে। যাচ্ছি, যদি 1 লাখ টাকা পাই আমি চিকিৎসা করতে যাচ্ছি। চিকিৎসাতেই খরচা করতে হ্যাঁ। চাও। ওকে, ঠিক আছে, দেখা যাক কি হয়। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ঢোকাও, নিচে ঢোকাও, এক জায়গায় হ্যাঁ, করো। সব হ্যাঁ, দিকে নিচে ঢোকাও। একখানে জড়ো করে, সরে গেল সব। জড়ো করে না। সরে গেল, সরে গেল। হ্যাঁ, ঝটকা মারো। হ্যাঁ, এক ঝটকা মারো। গুড, ঝটকা মারো। গুড। এই মনের রেডিও যদি বাজতে থাকে হায় ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। ভালো করে তোলো। ঢোকাও আগে। হ্যাঁ, গুড। ভালো করে তোলো। আবারা কেন দিল আবারা কেন রে মন মারা তুই জান। গুছিয়ে তোলো। ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ঢুকিয়ে ঝটকা। গুড। ও 500, 1000, 70, 80, 90, 400, 5400। বাহ, এবার সঙ্গীতা চাপে, তাই তো? হ্যাঁ দিদি। একটু চাপে। হ্যাঁ। হ্যাঁ, দেখো অনেস্ট, সৎ বলে দিয়েছে, হ্যাঁ আমি চাপে আছি। লাইফ কেমন সঙ্গীতা? নমস্কার দিদি, আমি স্বনির্ভর দলের ITCRP হিসেবে নিযুক্ত আছি। জানি তো, বললে তো। গ্রামের 10 জনকে নিয়ে একসঙ্গে জড়ো করে একটা দল তৈরি করা এবং দলের নামকরণ করে সেটা জেলার পোর্টালে এন্ট্রি করা, এটুকুই আমার কাজ। তুমি কোথায়? ওই হলুদ শাড়ি? আমি হলুদ শাড়িটা। এই 10 জন মিলে কি করে? এই 10 জন একটা দল তৈরি করে দেওয়া, দলের নামকরণ করা, এবং এরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হয় এদের দলের নামে। 10 জন মিলে 100 টাকা কি 60 টাকা করে সেখানে জমা দেয়। 1 টাকা হারে, সুদ হারে, এবং ব্যাংক থেকে একটা লোন পাওয়া যায়। আর কাজ কি করেন ওনারা? খাতাপত্র করা এবং দলের টাকা পয়সা হিসাব করে প্রতি মাসে ব্যাংকে জমা দেওয়া। ও, লোন আচ্ছা। নিলে লোনটা সময় মতো পরিশোধ করা। তো ওই দলের তুমি লিডার নাকি না প্রত্যেক দলের একজন করে লিডার ঠিক করে দাও? প্রত্যেক দলের 3 জন করে থাকে, একজন সভানেত্রী, একজন সম্পাদিকা, একজন কোষাধ্যক্ষা। আচ্ছা, 3 জন থাকে। আমি হচ্ছে অঞ্চল থেকে আমি আছি, ওদের সবাইকে Deputed একজোট to করে take care দলটা of them. তৈরি করে Okay. মোবাইলে এন্ট্রি করে দেওয়া, জেলার পোর্টালে এন্ট্রি করে দেওয়া। আচ্ছা আচ্ছা। আর তোমার চেন তৈরি দেখি, কি চেন করো, কি কাজ করো এটা তুমি? খালি চেন, এখানে এটা দিয়ে পিঠে, তারপর এখানে কেডিয়াম আছে, এটা লাগাই, লাগিয়ে এই কাঠি, এটাকে কেডিয়াম বলে, সরু তারের মতো। আচ্ছা, এটাকে তুমি মানে গ্যাসে তাপ দিয়ে লাগাতে হয়। কোথায় লাগাও? এই চেনের যে এই যে মুখগুলো আছে হ্যাঁ, এখানে লাগাতে হবে। নিয়ে এসছি আমি। মানে বুঝলাম না। এই যে এরকম লাগাতে হবে, গ্যাসে তাপ। ও, কেটে কেটে? হ্যাঁ, তাপ দিলেও কেটে কেটে বসে যাবে। আচ্ছা, তারপর বাবারে। কাঠিটা বসাতে হয়।
কাঠি কোথায় আবার? এই যে কাঠি, ওটা কি কাঠি? ওটা আবার কোথায় বসাও? এই তো চেনে বসিয়েছি, এই যে বসিয়েছি, দুদিকে বসাতে হয়। ও, এটা হচ্ছে খালি চেন, এরকম আমরা নিয়ে আসি, হ্যাঁ। তারা এগুলো দেয় এবং এটা এখানে বসিয়ে রেডি করে এভাবে রেডি করতে হবে। এতটা পর্যন্ত আমাদের কাজ, তারপর ওরা এর ওপরে আবার কাজ করে, তারপরে এটা আবার তারপর গোল এটার পলিশ ওপর হবে। পলিশ হবে এবং এর ওপর অনেক কাজ থাকে। বাবা, কঠিন ব্যাপার। দেখি একটু ভিডিওটা দেখি, দাঁড়াও। ওইটা আছে, গ্যাস আছে পেছনে, ওইটা জ্বালিয়ে তাপ দিই। তাপটা দেবে। ওই যে তাপটা দিচ্ছি, ওটা লাল হয়ে বসে চেপে যাচ্ছে, চেপে কাঠিটা বসে বসে যাচ্ছে। যাচ্ছে। মানে নিচে কাঠি আছে? হ্যাঁ, কাঠি বসানো আছে, কাঠির- ওটাতে কাঠি বসানো আছে। ও কাঠির উপরে ওগুলোকে চেনগুলোকে ওপরে তাপ পেতে দিতে দিয়েছো? হবে। হ্যাঁ, আহ, দিলেও কাঠিটা বসে এরকমই হয়ে যাবে। ও, কঠিন ব্যাপার। একটা যে সরু চেন পরি আমরা, তার পিছনে কতগুলো স্টেপে কতগুলো মানুষ কতগুলো কাজ করে, বাপ রে। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডে কাজ করেন। কোথায়? ওখানেই? না, ওখানে করে না, ও খড়গপুরে, মকরামপুরে এসআই, বেঙ্গল এনার্জি এসআইতে কাজ সো করে। বাড়িতে আসেন না? সপ্তাহে একদিন করে ছুটি থাকে, সেইটাতেই আসেন। বাড়ি থেকে যাতায়াত করলে দিদি পরিশ্রম বেশি হয়ে যায়। অনেক আর মানে অনেক খরচা বেশি, পরিশ্রম নাইট ডিউটি থাকলে সেখানে সম্ভব হয় না। ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্সও অনেক। সম্ভব হয় না। তোমার ছানাপোনা? হ্যাঁ, এক মেয়ে আছে। এক মেয়ে আছে, সে আসেনি? না, সে আজকে আসেনি, তাহলে ঠান্ডার এসেছে জন্য কে? নিয়ে বাড়ি আসেনি। থেকে? আমার নন্দাই এসছেন এবং ছোট ননদ এসছে। ও আচ্ছা, নমস্কার। বাহ, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? ইদানিং আমার মা, মানে আমার নিজের মা খুব অসুস্থ, পায়ে হচ্ছে পড়ে গিয়ে চাকি সরে গেছিল, ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলেছে আজকে 6-7 মাস হয়ে গেছে, ওষুধে হয়নি, ওটাকে অপারেশন করতে হবে। তো 1 লাখ টাকা পেলে মার পায়ের চিকিৎসাটা করাবে, তাই এবং তো? এই কাজটা হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসে অনেক কিছু তুলে বাড়িতে নিয়ে এসে আর বাড়ির কাছে 2-4 জনকে কাজ দিতে চাই। ও, তুমি নিজেই করতে চাও হ্যাঁ, এবার? আমিও বানাচ্ছি, তারাও বানিয়ে তারাও আমাকে দেবে, বানিয়ে, আমি হ্যাঁ। যার কাছে নিয়ে আসি আবার তাকে দিয়ে আসি। ভেরি গুড। এই তো সমবায় করে কাজ করলে একসঙ্গে হ্যাঁ। অনেকের রোজগারও হবে, কাজও বা বেশি সেখান হবে, থেকে আমি 1 টাকা পেতেও পারবে, প্রোডাক্টিভিটিও বাড়বে। ভেরি হ্যাঁ। গুড, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ, নিচে ঢোকাও, ঢোকে নেই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ, নিচে ঢোকাও। বালা নাচ, দুটো চারটিকে আগে জড়ো করো। নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, সোহাগ চাঁদ নিচে ঢোকাও, হ্যাঁ ঝটকা মারো, যা সব পড়ে গেল, বাদিকে ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। ঝটকা আটকে গেল না, আগে ঢোকাও, ঢোকেনি না, আগে ঢোকাতে হবে। ঢোকাও এবার ঝটকা। এত জোরে মারলো, সব পড়ে গেল। ভালো বেশি ঝটকা হয়ে যাচ্ছে। বলছে বেশি ঝটকা হয়ে যাচ্ছে, তোমার নন্দাই বলছে। না, নিচে ঢোকাও। হ্যাঁ, এবার বাদিকে। গোছাও। Saved. সোহাগ চাঁদ I am the goalkeeper. সোহাগ চাঁদ Okay. ধ্বনি নাচ তো দেখি, এইরকম তুলতে থাকো। আরেকটু ঢোকাও, হ্যাঁ এবার একটু তোলো। মারো ঝটকা। না ঢোকেনি, আরেকটু ঢোকাও, তোমার ডান দিকে চলে গেছে সব টাকা। ও যা। $500, 1000, $30, $40, $50, $60, $70, $80, $3680। সঙ্গীতা স্কোর, ভেরি নাইস। সবাই খুব ভালো খেলেছে, আমার ধারণা আজকে সেকেন্ড রাউন্ড আরো জমবে। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে লক্ষ্মী লাভ।
না? তা আমারই লাগছে, তোমাদের লাগছে না? হ্যাঁ 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 লাগছে। বাবরি ভিতরটা এই করে কাঁপছে পুরো, মনে হচ্ছে ভাইব্রেট হয় না, ওই রকম হচ্ছে সব। আমার একদম প্রচন্ড ঠান্ডা লাগছে। ধান্দাটা খুলে বল একটু। হ্যাঁ ধান্দাটা যেটা মনের ভিতরে উঁকি মারছে, বেরোবে বেরোবে করছে, খুলে বল। খুব সর্দি হয়েছে গো, এই সব ধুম জ্বর নিয়ে মানে একদম বিশ্রী অবস্থা আমার একদম। বাধ্য হয়ে আমাকে ওই সব খালিতে HTU ডাক্তার দেখাতে হয়েছে। কিসের ডাক্তার? HTU হাতুড়ে। সে বললো তোমার একটাতেই কাজ হবে, তোমার একটা জিনিসেই কাজ হবে। কি জিনিস? বলছে যে তোমাকে বিষে বিষক্ষয় করাতে হবে। শাল জ্যাকেট তুমি এসব পরো না। আচ্ছা, তুমি একদম ঠান্ডার মধ্যে ডুবে থাকো, ফ্রিজের মধ্যে ঢুকে থাকো। একদম ফ্রিজের মধ্যে। তা তো আমি মরেই যাবো গো, তোমার সাথে তাহলে কে থাকবে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আইসক্রিম খেতে হবে, তাই তো? তাই কি? মানে ভালো যার কাছে আইসক্রিম আছে, হ্যাঁ তুমি তার সাথে একটা যোগাযোগ করো, তার সাথে থাকো। হ্যাঁ তো আমাদের শো তো এখান থেকে আমি পেয়েই যাবো সেটা। ঠান্ডা খাও, শুধু ঠান্ডা খাও, ঠান্ডার মধ্যে থাকো, ঠান্ডা খাও, তাহলে দেখবে তোমার ঠান্ডা লাগছে না, জ্বর সর্দি এসব কাশি কিচ্ছু হচ্ছে না, বিষে বিষক্ষয় হয়ে যাবে। তো সেই জন্যই আর কি আমি ভাবছি, দেখো কিরকম একটা ভাল লাগছে মনে হচ্ছে। কাঁপুনিটা কমে গেল। ও, এই আইসক্রিমের কথা বললাম আর কিরকম একটা শরীরটা আস্তে আস্তে ঠিক লাগছে, ভাল লাগছে, চনমন লাগছে। বুঝেছো সুপ্রীতি? হ্যাঁ বুঝেছো ধান্দাটা? সুপ্রীতিদের পাশে দাঁড়ালে তোমাকে আরো ভাল লাগবে, মনটাই ভালো হয়ে যাবে আমার। সব থেকে কমে সুপ্রীতিই আছে। কি সুপ্রীতিদি, তুমি তো এখন কাঁপছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার যেরকম ডাক্তার বলেছে আমার আইসক্রিম দরকার, তোমার কাকে দরকার তুমি বলো? আমার টুনির দিকে দরকার। বেচারা যখন মানুষ চাপে থাকে না, তখন বেশি কিছু বলতে পারে না, তখন বাধ্য হয়ে কিছু কথা মানুষকে বলতে হয়। তো এখন সুপ্রীতির হচ্ছে ওই অবস্থা, তো কুলু লাগবে। হ্যাঁ এটাই হচ্ছে আমি, ঠিক তখনই ওই মুহূর্তেই সুচ হয়ে ঢুকবো, ফাল হয়ে আমার সব মা লক্ষ্মীরা এই ফাঁদেই পাটা দেয়, কুলুর পাওয়ার লোভে। কিন্তু সেই ফাঁদটা তো ভালোই ফাঁদ বলো, আমি তো তোমাদের হেল্পই করি বলো। হ্যাঁ হ্যাঁ বলছে আবার। চলো চলো বাজারে হাত সবার। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। নিমেষে গানের সুর বলো মাম্পি। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। লক করি তোমার উত্তর? হ্যাঁ। সেকেন্ড হিন্ট শোনাবো? হ্যাঁ হ্যাঁ শোনো সেকেন্ড হিন্ট। স্বাদ ছিল বাসবো ভালো।